ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ, তারপরে এখান থেকে আমরা চাইলে আমাদের লাস্ট ডেটগুলো দেখতে পারবো যে কোন মাসে কত রেভিনিউ আমাদের হয়েছে, মানে সেল হয়েছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যদি আমাদের এখনো সেল একটা অর্ডার এখান থেকে নাই, সেক্ষেত্রে আমাদের এখানে রেভিনিউগুলো দেখাচ্ছে না। আচ্ছা, এখানে আসছি, আসার পর আমাদের ফানেল ক্রিয়েট করতে হবে। ফানেলটা কি? ফানেল হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজ, এক একটা পেজের নাম কি এখানে ফানেল দেওয়া হয়েছে। যে ফানেল আমাদের ওয়েবসাইট গুলোতে পেজ আকারে হয়, আমরা ওয়েবসাইটে যখন ডিজাইন করি তখন এই পেজের ভিতরে ডিজাইন করা হয়। যেমন যদি অল পেজে আসি, এই যে পেজগুলো আছে এই পেজগুলোর ভিতরে ডিজাইন করে আমাদের ওয়েবসাইটে শো করানো হয়। এগুলো হচ্ছে আদার্স যে ওয়েবসাইটগুলো তৈরি হয়, ই কমার্স, পোর্টফোলিও বা অন্যান্য ওয়েবসাইটগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে এই পেজ থেকে ডিজাইনটা হয়। আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কাজ ফলো প্লাগইনের ভিতরে ফানেল থেকে ডিজাইনটা তৈরি হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন ফানেল আমাদের এখনো যেহেতু একটা ফানেলও ক্রিয়েট করা নাই, আমাদের ফানেল অপশন আসছি, আমাদের কোনো ফানেল ফানেল নাই এখানে। ফার্স্ট টাইম আমাদের ফানেল মেক করতে হবে, ক্রিয়েট ফানেল। আচ্ছা, ক্রিয়েট ফানেল যেহেতু আমরা একটা কাট ফলো ফ্রি প্লাগ ইন ইউজ করতেছি, আচ্ছা ফ্রি প্লাগ ইনের ব্যাপারে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি। অনেকে কনফিউজ থাকে ফ্রিটা ভালো না পেইডটা ভালো, ফ্রিতে আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হবে কিনা, না পেইডটা আমাদের জন্য হেল্পফুল হবে। এখন ভাই এই ব্যাপারে বিষয়টা হচ্ছে ফ্রি ফ্রি বিষয়টা হচ্ছে আপনি যদি আসি কাট ফলোর ভিতরে, এখানে আসছে এটা কাট ফলো কোম্পানির অরিজিনাল প্লাগ ইন, আমরা এটা যেটা ইউজ করতেছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ইনস্টল করে। এখন এইটা আমাকেও ফ্রি দিচ্ছে, এই পেজটা আমাকেও ফ্রিতে এডিট করতে দিচ্ছে, এটা ফ্রিতে এডিট করতে দিতেছে। এখন যদি নিচে আসি, এই দেখেন এখানে এইটা আমাকে ফ্রি দিবেন, এটা প্রো লেখা, এটা প্রো লেখা, তার মানে হচ্ছে স্পেসিফিক কিছু পেজ আমাকে ও দিচ্ছে যেটা আমরা ফ্রিতে কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি আরো অ্যাডভান্স লেভেলে কিছু চাচ্ছি, যে মানে এগুলো হচ্ছে যে ডেমো বা টেমপ্লেট, টেমপ্লেট ওরা তৈরি করে রাখে, জাস্ট ওখান থেকে কাস্টমাইজেশন করবে। ঠিক আছে, এই জন্য দেখা যায় আপনি যদি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ডিজাইনগুলো কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে ফ্রি টেমপ্লেট নিয়ে আমরা এইভাবে ডিজাইন করে ফেলবো, সমস্যা তো কোনো কারণ নেই। ঠিক আছে, এখন ওরা আমাদেরকে সাজেস্ট করতেছে এখানে যদি আপনি এই টেমপ্লেটটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার পুরোটা প্রয়োজন হবে, আপনার যদি এইটা নিতে চান তাহলে ফ্রিটাই পারবেন। ঠিক আছে, এখন আপনার অবশ্যই ফ্রি প্লাগইনটাও যে কোম্পানির, প্রো প্লাগইনটাও সেম কোম্পানির। এখন ফ্রি আর প্রোর ভিতরে পার্থক্য আছে শুধু এতটুকুই যে আমরা কিছু কিছু টেমপ্লেট প্রো ভার্সন দেওয়া থাকে, ওগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, ওগুলো ইউজ করার জন্য আমাদের প্রোটা প্রয়োজন হবে। এমনিতে নর্মালি আমাদের ল্যান্ডিং পেজে যে যত রকম কাজ, এই কাজটুকু করতে আমাদের প্রো প্লাগইনের প্রয়োজন হয় না। তারপরে যদি কারো প্রো প্লাগইনের প্রয়োজন হয়, আমার রিকোয়ারমেন্ট থাকবে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিনে নেবেন $99, যদি আপনি লং টাইম বিজনেস করতে চান। আর যদি না আপনি জাস্ট প্র্যাকটিস করতে চান বা এক বছর বা কিছু কিছু কয়েক মাসের জন্য ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনি ফ্রিটা মানে প্রো যে জিপিএল ভার্সনটা আছে ওইটা আপনি ইউজ করতে পারেন। জিপিএল ভার্সন অনেকে 500 700 200 টাকা বিক্রি করে, বাট ওইটা 500 700 টাকা বিক্রি না। আপনার যদি পরিচিত কোনো লোক থাকে সেক্ষেত্রে তাদের থেকে আপনি ফ্রিতেও নিতে পারবেন, কারণ ওইটার জন্য তার কোনো খরচ হয় না। আর আপনারা যারা আমার স্টুডেন্ট আছে তাদের যদি ওই প্লাগইনটা প্রো ভার্সনের যে জিপিএলটা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসি এখানে, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব ফ্রিতে, যে টেমপ্লেট গুলো আমাদেরকে ওরা দিবে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব। দেখি ফার্স্টে যে টেমপ্লেটটা আছে এটা একটু ভিউ করি, দেখি একটু ভিউ করে দেখি। আচ্ছা, লাইভ প্রিভিউ টেমপ্লেটটা কি রকমের আসে আমাদের সামনে। যে টেমপ্লেটটা আমাদের সামনে শো হইতেছে, আচ্ছা দেখি, টেমপ্লেটটা আমাদের সামনে শো হয়েছে। আমরা চাইলে এটার উপরে ডিজাইন করতে পারবো এখন এখান থেকে।
এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে আসি, দেখি এখান থেকে লাইভ প্রিভিউ করলাম, এটা আমরা ইম্পোর্ট করি, দেখি আসলে এটা দেখি এটা আমাদের আসলে ফ্রিতে দিবে কিনা ওরা। আমাদের এখান থেকে ফানেলটা ক্রিয়েট করার জন্য অবশ্যই ইম্পোর্ট ফানেল করতে হবে। ইম্পোর্ট একটা ফানেল নাম দিতে বলতেছে। এখন ফানেল নাম হিসাবে আমরা এখানে জাস্ট এই ফানেল বা এই পেজটাকে চেনার জন্য আমরা একটা নাম ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো এই প্রোডাক্টের নাম দিতে পারি। আমরা এখানে জাস্ট টি শার্ট নাম দিতেছি। টি শার্ট, টি শার্ট দিলাম, তারপর ইম্পোর্ট ফানেল। দেখে একটু ওয়েট করি, আমাদের ফানেলটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আমাদের ফানেলটা ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। এখন আমাদের এখানে ল্যান্ডিং, দেখি এটার প্রিভিউটা, দেখি এটার প্রিভিউ কোনটা। কন্ট্রোল চেপে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের নিউ একটা ট্যাবে নিয়ে যায়। আচ্ছা, এটার প্রিভিউ হচ্ছে এই পেজ। ওকে, আমরা এই পেজের প্রিভিউটা দেখি। এই পেজের প্রিভিউ কোনটা? এই পেজের প্রিভিউ হচ্ছে এইটা। ওকে, তারপর আমরা যদি আসি, আর এটা তো আমাদের থ্যাংক ইউ পেজ। এই পেজের এইটার যদি আমরা প্রিভিউ দেখতে চাই, ভিউজ, এখান থেকে এটা হচ্ছে থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ বলতে আমরা কাস্টমার যখন অর্ডার প্লেস করার পরে একটা আমাদের পেজ আসে কাস্টমারের সামনে, ওই পেজটা হচ্ছে এইটা, থ্যাংক ইউ পেজ। ওকে, এখানে আমাদের 3টা পেজ দিয়েছে। আমরা মূলত ডিজাইন করব, আমাদের এই পেজটা প্রয়োজন নাই, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। আমরা আমাদের মতো থাকুক, এটা পরবর্তীতে আমরা ডিলিট করবো। অনেক আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, এখানে আমরা এখানে ডিজাইন করার জন্য প্রথমে আমরা যে প্রোডাক্টটা ইউজ করব ওই প্রোডাক্টটা আমরা আগে এখানে অ্যাড করে আনবো। যে আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এই যে প্রোডাক্ট যে অপশন আছে, প্রোডাক্ট অপশন থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আসতে হবে। আমরা গত ক্লাসে একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম অলরেডি। এখন যদি অল প্রোডাক্টে ক্লিক করি, অল প্রোডাক্টে ক্লিক করলে দেখা যাচ্ছে আমি একটা গত ক্লাসে অলরেডি প্রোডাক্ট অ্যাড করেছি, সেটা দেখা যাচ্ছে যে টি শার্ট। এখন আমরা এটা আমাদের ওই ফানেলের সাথে লিঙ্ক আপ করতে হবে। ফার্স্ট টাইম আমাদের প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে, তারপরে আমাদের এটা লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার জন্য আমাদের, আচ্ছা দেখি কাজ এখানে, আর আমাদের যে ডিজাইনগুলো যে আমরা শো করাবো, ডিজাইনগুলো মূলত এই ফানেলের ডিজাইনটা হবে চেকআউট পেজের ভিতরে। আমাদের দেখি সেটিংস, সেটিংস থেকে ফার্স্ট টাইম আমাদের এখানে সাজেস্ট করতেছে প্রোডাক্ট থেকে এখানে ফাইন্ড প্রোডাক্ট। এখানে আমরা প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর আমাদের প্রোডাক্ট যেই কয়টা প্রোডাক্ট আমাদের অ্যাড করা থাকবে ওই প্রোডাক্ট কয়টা আমাদের এখানে শো করবে। এখন আমরা যেই প্রোডাক্টটা লিঙ্ক আপ করবো আমাদের ল্যান্ডিং পেজে, আমরা সেই প্রোডাক্টটা এখান থেকে ধরাই দেবো। আচ্ছা, টি শার্ট, তারপর এখানে অ্যাড। ওকে, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা সেভ সেটিংস দেই। আচ্ছা, আমরা যদি এটার প্রিভিউ দেখি, এখন প্রিভিউ এগুলো কেটে দিই ট্যাব। আমাদের চেকআউটটা এখন এই পজিশনে আছে বা এই রকমের আছে, এখন দেখাচ্ছে। আমরা প্রোডাক্টটা অ্যাড করেছি, প্রোডাক্টটা এখান থেকে ধরাই দিয়েছি, প্রোডাক্টটা এখানে শো হইতেছে। প্রোডাক্টের প্রাইস দিছিলাম আমরা 1500 টাকা, 1500 টাকা আসতেছে। তারপর আমরা শিপিং জোনের ভিতরে 2টা শিপিং জোন দিছিলাম, যে কমার্স থেকে যে শিপিংটা আমরা অ্যাড করেছি, যে ঢাকার ভিতরে যদি কেউ
অর্ডার করে সে 60 টাকা ডেলিভারি, আর হলো ঢাকার বাইরে যদি কেউ সিলেক্ট করে সেক্ষেত্রে 100 টাকা ডেলিভারি চার্জ। যেটা আসতেছে এখন এখানে। তারপরে এখানে অ্যাপ্লাই কুপন কোড আপনি যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন, এটা অফ করে দিতে পারবেন, সমস্যা নাই। আর বাই ডিফল্ট ভাবে ক্যাশ অন ডেলিভারি এইটা সিলেক্ট করা থাকে। এখন কাস্টমার যদি চায় যে পেমেন্ট উইথ বিকাশের মাধ্যমে সে পেমেন্ট করবে, সেইটাও পারবে এখান থেকে। যে আমরা একটা ওখানে নাম্বার দিয়ে দিয়েছিলাম যে বিকাশ নাম্বার, এখানে আমাদের এই নাম্বারটা এখানে লেখা আছে, বিকাশ পার্সোনাল নাম্বার। প্রথমে আমাদের কাস্টমারকে এই আমাদের এই ফর্মগুলো ফিল আপ করতে বলতেছে। ওকে, এখানে যখন কাস্টমার আমাদেরকে এখানে অর্ডার করবে তখন এখানে তার বিকাশ নাম্বারটা দিয়ে দেবে, এবং এখানে একটা ট্রানজ্যাকশন যখন সে আমাদেরকে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর অবশ্যই তার এসএমএস একটা ট্রানজ্যাকশন যাবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবে সে। দেওয়ার পরে প্লেস অর্ডার করতে পারবে এখান থেকে। আর সে চাইলে পেমেন্ট উইথ নগদের সাথে করতে পারবে, রকেট দিছি আমরা, রকেটও সিলেক্ট করতে পারবে। এখানে আমরা যেই কটা পেমেন্ট গেটওয়ে রাখবো ওই পেমেন্ট গেটওয়েগুলো এখানে আসবে। আপনি চাইলে শুধু ক্যাশ অন ডেলিভারি সেটাও রাখতে পারেন, সমস্যা নেই। আপনি তাহলে আবার আমরা যেই প্লাগইনটা ইউজ করছি এই পেমেন্ট মেথডের জন্য প্লাগইনটা আপনার প্রয়োজন হবে না তাহলে আর। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি যে এইটা আমাদের এডিট করতে হবে। আমরা এটা একটু এডিট করবো বা এখানে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য এখানে কোনো এডিট অপশন নাই, এটা এডিট করার জন্য আমাদের এখানে আসতে হবে। আসার পরে এই যে এডিট, আমরা যেহেতু এটা চেক আউট পেজের ভিতরে আমাদের ডিজাইনটা হবে, যে এডিটে আমরা ক্লিক করি। আচ্ছা, এডিটে ক্লিক করার পর আমাদের একটা পেজ আসছে, সামনে একটা পপআপ আসছে, আমরা একটু রিলোড দিয়ে নেই। আচ্ছা, রিলোড দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের এইটা। এটা ডিজাইন করার জন্য আমরা একটা এখানে ল্যান্ডিং পেজ শো করাই, আগে একটা দেখি সেইটা ধরে আমরা ডিজাইনটা করে ফেলবো ইনশাল্লাহ। আমরা যদি হালাল মিক্স ফুড ডট শপ নামে একটা ইয়ে আছে, তারপর আর একটা আছে অফার ডট লিবাসুত্তাকওয়া ডট কম। এখানে যেই ইয়াগুলো আমাদেরকে দিছে, এখানে আমাদের লোগো দিতে বলতেছে, ওরা এখানে একটা লোগো দিছে। আমরা চাইলে এইটার উপরে কাস্টমাইজেশন করতে পারি, কিন্তু আমরা এইটা কাস্টমাইজেশন করব না। আমরা দেখি এখানে একটা কি আছে, চেক আউট প্রসেস, এইটাও সরাই ফেলি। ফ্ল্যাক্স বক্স এখান থেকে আমরা এটা একটু চেঞ্জ করে নেব, এটাকে আমরা সেকশনে পরিণত করবো। এই জন্য আমরা এসে আসবো ড্যাশবোর্ডে, আসবো ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, দেখি এলিমেন্টর থেকে সেটিংস, একটু আমরা এখান থেকে এলিমেন্টর সেটিংসটা পরিবর্তন করে তারপর আমরা ডিজাইনটা শুরু করব। ফিচার, কন্টেইনারটা আমরা ইনঅ্যাক্টিভ করে দেব, ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, সেভ চেঞ্জ।
ওকে, এটা আমাদের সেভ চেঞ্জ হয়েছে। এটা আবার একটু রিলোড দিয়ে নেই, দেখি আসলে ডিজাইনটা এখন থাকে কিনা এখানে। ওকে, ডিজাইনগুলো এখনো আছে। আমরা এখান থেকে দেখি, এখানে আমরা কার্সার রাখি, এখানে আমাদের বক্সগুলো আসছে, এখানে একটা আমরা বক্স নিয়ে নেই। বক্স নিয়ে নিচ্ছি। এখন আমরা এটারে কি করব, এখানে আমরা ফার্স্টে উপরে আমাদের জন্য একটা লোগো রাখবো। লোগো রাখার জন্য আমরা প্রথমে আমরা কি করছি, আবার আসি। যেহেতু আমাদের এই পেজটা ওপেন হয়েছে, আমরা এগুলো রিমুভ করে দিই। আমরা এগুলো রাখবো না এখানে, আমরা চাইলে সবগুলো রিমুভ করে দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে এই লেখা আমরা রাখবো না, এই লেখাটা থাকুক, এটা সমস্যা নাই। এই লেখা আমরা রাখবো না। চাইলে আমরা কি করতে পারি, এগুলো সবগুলো রিমুভ করে দিতে পারি। রিমুভ করার জন্য আমাদের কি করতে হয়, সিলেক্ট করতে হয়, তারপর রাইট বাটন, রাইট বাটনে ক্লিক করলে, রাইট বাটনে ক্লিক করার পরে এই যে ডিলিট অপশনগুলো আসে, এখান থেকে ডিলিট করতে পারি আমরা। ওকে, নিচে আসি। নিচে আসার পরে এখানে আর কিছু নাই। আচ্ছা দেখি, এইটা আমরা রাখবো না, এটা সরাই ফেলি, রিমুভ। এইটা চাইলে আপনি রাখতে পারেন, নাও রাখতে পারেন। এটা আমরা রাখবো না, আমরা আবার ডিজাইন করে দেখাবো। এটা সরাই ফেললাম এখান থেকে। এখন শুধু আমাদের এখানে আছে কি, শুধু চেক আউটটা আছে। আমরা চাইলে চেক আউটটাও সরাই ফেলতে পারি। আচ্ছা, আমরা এখানে টোটালটাই সবকিছু সরাই ফেলি, একদম আমাদের পেজে কিছু না, একদম পেজটা আমরা নতুন করে ফেলছি, আমরা নতুন করে ডিজাইন করবো স্টারে। আচ্ছা, আমাদের পেজটা একদম নতুন করে ডিজাইন করবেন। নতুন করে ডিজাইন করার জন্য এই যে ড্র্যাগ উইজেট হেয়ার এখানে আসছে, এখানে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে একটা সেকশন নেই, লেআউট, একটা লেআউট নেই। এখানে লেআউট নেওয়ার পর আমরা এখানে কি করব, প্রথমে আমরা একটা আমাদের লোগো রাখবো। লোগো রাখার জন্য আমরা এই এখানে ডট বাটন, ডট বাটনে আসবো। আসার পরে এখানে আপনি চাইলে সার্চ করতে পারেন যে ইমেজ, ইমেজ লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি এখানে এই ইমেজ, ইমেজ আসছে, এটা জাস্ট আমরা এখানে ধরবো, ধরে টেনে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর এটা দেখাচ্ছে অনেক বড়, বাট এটা অনেক বড় আসবে না। এটা এখান থেকে আমরা চুজ ইমেজ, লোগো হিসেবে আমরা একটা ইমেজ ইউজ করবো এখানে। ঠিক আছে, এখানে আমি চাইলে আপনার মিডিয়া যদি অলরেডি যেহেতু অনেকগুলো ইমেজ ইনস্টল করা আছে, আমরা এখান থেকে একটা ইউজ করি। অথবা আমরা দেখি আপলোড ইমেজ, যেহেতু আমরা ডেস্কটপ থেকে আমাদের আপলোড করতে হবে, সেক্ষেত্রে প্রথমটা আমরা ডেস্কটপ থেকে আপলোড করে দেখাই। তাহলে আমরা সেক্ষেত্রে আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলের পরে এখান থেকে আমি একটা দেখি, আমার এখানে লোগো নাই যদিও, একটাও এখনো। একটা লোগোকে ডাউনলোড করে নেই আমি। তো ওকে, এটাও লোগো সাইজ না যদিও, তারপর ডাউনলোড করে নেই। দেখি এটা লোগো ডাউনলোড। এবার আমি এইটাকে ইউজ করবো এখানে, যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আপনার এখানে যে ফোল্ডারের ভিতরে ওই আপনার লোগোটা আছে, ওই ফোল্ডার সিলেক্ট করবেন। যে আমার ডাউনলোডের ভিতরে আছে, ডাউনলোড আমি রাখলাম, সিলেক্ট করলাম। এখান থেকে শিকওয়াফ, এইটা আমি একটু আগে ইনস্টল ডাউনলোড করেছি ইমেজটা। এখান থেকে ওপেন, ওকে, ওপেন দেওয়ার পরে তারপর এটা সিলেক্ট হয়েছে অলরেডি। তারপর আমরা সিলেক্ট, লোগোটা আমাদের এখানে আসছে। আসার পরে আমরা এখান থেকে সাইজ, এখানে ইমেজ সাইজগুলো আমরা ছোট বড় করতে পারি। যদি 150x50 দিয়ে আমাদের ইমেজটা কেটে গেছে, আমরা 300 দিলে এটা থাকে। যদিও লোগো সাইজটা সচরাচর হয়ে থাকে 512x512, আমাদের এটা হচ্ছে ওয়েব ভিউ লোগো সাইজ, এই জন্য একটু লম্বা দেখাচ্ছে। এখন লোগোটা আমরা ইউজ করছি। তারপর আমরা একটা বড় ইমেজ ইউজ করব এখানে, বড় ইমেজ। চাইলে আপনি এটা স্লাইডও ইউজ করতে পারেন এখানে। যে আমি একটা এখানে স্লাইড ইউজ করব, আমি তাহলে দুইটা ইমেজ একটু ডাউনলোড করে নেই, যে ক্যানভার ভিতরে আমার ইমেজ ডাউনলোড করা আছে, ডিজাইন করা আছে কিছু।
এই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে ক্যানভা হচ্ছে একটা এডিটর ওয়েবসাইট, এখান থেকে আপনি ইমেজ, শর্ট ভিডিও এগুলো আপনি ডিজাইন করে নিতে পারবেন আপনার মনের মতো করে। এখানে প্রো ভার্সন দেখা যায় অনেকে সেল করে 50 টাকা, 100 টাকা। আপনার পুরো অ্যাকাউন্ট নিয়ে নেবেন। অ্যাকাউন্টগুলো নিলে আপনার যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন একদম খুব ইজিলি, ঠিক আছে? দেখি এখানে এখানে 3টা ইমেজ আছে রাখা। এই 3টা ইমেজ আমি ডাউনলোড করে আমাদের ওখানে স্লাইড আকারে আমরা আপলোড করব। আমরা শেষের দিকে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে পারি এই ব্যাপারে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। তো এখানে আসলাম, আসার পরে শেয়ার শেয়ার থেকে এখান থেকে ডাউনলোডের পরে আচ্ছা আমি এখান থেকে প্রথমটা ডাউনলোড করি। অন ডাউনলোড, আমি জাস্ট 2টা ইমেজ এখান থেকে নেব। 2টা ইমেজ আমি স্লাইড দিয়ে দেখাবো। আপনি চাইলে 5-10টা ইমেজ রাখতে পারবেন স্লাইডের ভিতরে, সমস্যা নাই। আপনার যতগুলো ইমেজের প্রয়োজন হয় আপনি ততগুলো রাখতে পারবেন। ওকে, আমি এখন সেকেন্ড ইমেজটা ডাউনলোড করি এখান থেকে। ওকে, 2টা ইমেজ আমাদের হয়তো ডাউনলোড হয়ে যাবে এখনই। একটু নেট স্লো কাজ করতেছে। ইমেজ সাইজগুলো অনেক বড় দেখাচ্ছে এখানে 21 MB, 21.9 MB, মানে অনেক বড় ইমেজ সাইজ এগুলো। আপনার যত সম্ভব ইমেজ সাইজগুলো, মানে সাইজ বলতে রেজুলেশন গুলো ওখান থেকে এগুলো একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যদি আরেকটু করি যে আমরা ইমেজ সাইজগুলো কিভাবে আমরা কমাতে পারি, আমরা তার আরেকটা ওয়েবসাইট দেখাই যে PNG2 ওয়েবপি ওয়েবসাইট আছে বিভিন্ন। সেখানে আমরা পিএনজি থেকে ওয়েবপি ভার্সনে আমরা আমাদের ইমেজগুলো কনভার্ট করতে পারবো। কনভার্ট করলে আমাদের লাভটা কি হবে? এখানে আমাদের লাভ হচ্ছে আমাদের ইমেজ সাইজগুলো ছোট হয়ে যাবে। তারপরে এই ইমেজগুলো আমাদের ওয়েবসাইট লোড নিবে খুব দ্রুত। ইমেজ সাইজ যদি বড় থাকে, দেখা যায় একটা ইমেজে যদি আপনার 21 MB থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইট অনেক দেরিতে লোড নেয়। কারণ একটা প্লাগইন আমরা ইউজ করি, প্লাগইন গুলো হয় 2 MB 3 MB হয় না, সম্ভবত এর থেকেও কম হয়। আর যদি আমরা একটা ইমেজ ইউজ করি 21 MB, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ইমেজগুলো কত ভারী এগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা যত কম ভারী ইমেজগুলো ইউজ করবো তত আমাদের ওয়েবসাইট লোডের জন্য সুবিধা হবে। আমি এখানে আমাদের ইমেজগুলো দেখাই। আচ্ছা, প্রথম ইমেজটা এখানে আছে, এটা 10,000 KB, মানে এটা যদি ইসে আসে ডিসক্রিপশন দেখি, এটা প্রপার্টিস, তার মানে এটা আছে সাইজ আছে 10 MB, মানে 10 MB আছে এটা। আর এটার সাইজ দেখি, ইমেজ, রাইট বাটন, প্রপার্টিস, 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 এইটা আছে 21 MB। এই 21 MB ইমেজগুলো আমাদের ওয়েবসাইটের জন্য অবশ্যই ভালো কিছু না, এগুলো আমাদের ব্যাড, বা এগুলো আমরা সাইজগুলো ছোট করে নেব। এই জন্য আমরা এই ওয়েবসাইটগুলোর হেল্প নিতে পারি আমাদের ইমেজের সাইজগুলো ছোট করার জন্য। আমরা যে কটা ইমেজ দেবো এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। 2টা ইমেজ ওপেন ওপেন দেওয়ার পরে আমরা কোন ভার্সনে নিতে চাচ্ছি, আমরা ওএপি ভার্সনে নিতে চাচ্ছি। এখন কনভার্ট, ওকে, কনভার্ট করে দিতেছে আমাকে।
এখানে দেখা যায় আমি এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু ইমেজ দেখা যায় 50টা বা 100টা ইমেজ কনভার্ট করতে পারবো। তারপরে এরা আমারে কি বলবে যে তুমি আমাদের পুরো ভার্সনটা নাও। সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে যে আপনার অন্য কোনো আরো আপনি যদি পিএনজি টু ওয়েব কনভার্ট যদি কোনো ওয়েবসাইট করেন, সার্চ করেন, সেক্ষেত্রে আপনি হিউজ পরিমাণ ওয়েবসাইট পেয়ে যাবেন একটার পর একটা। যখন আপনার একটা এইটা পুরো ভার্সন চাবে তখন আরেকটা কনভার্ট হয়ে যাবে, মানে আপনি অন্য আরেকটা ওয়েবসাইট ইউজ করবেন, আপনার পুরোটা নেওয়ার তো দরকার নাই। এখানে এরা অনেক প্রাইজিং, এদের লিস্ট অনেক বড়, কারণ অনেক টাকা নেয় এরা মান্থলি। যাই হোক, আমরা ডাউনলোড করি, ডাউনলোড সেভ, ডাউনলোড দেখি আসলে ডাউনলোড হয় না, আমাকে এখন পুরো নিতে বলে। আচ্ছা ডাউনলোড, এইটা সেকেন্ডটা ডাউনলোড। ওকে, এই দেখেন এটা অবশ্যই অনেক ছোট বানায় ফেলাইছে আমাদের ইমেজগুলোরে। ছোট বলতে সাইজে ছোট বানায় নাই, এই যে ওয়েটটাকে ছোট করছে। ওয়েট 10 জিবি থেকে একটারে 726 কেবি করছে মাত্র। এটা আর একটা করবে সম্ভবত, দেখি এটার কত করছে। ফাইলে যাই, যদি আমরা দেখি এটা কত হয়েছে, এখান থেকে আমরা এমবি তে কনভার্ট করে দেখি। কেবিতে আমরা হয়তো বুঝি না অনেকে। দেখ প্রপার্টিজ, রাইট বাটন থেকে প্রপার্টিজ, সি মোর অপশন, প্রপার্টিজ। আচ্ছা এইটাকে করছি 1 জিবি, মানে 1 এমবিও হয় না, 725 কেবি মাত্র। ঠিক আছে, 1 এমবি থেকে ছোট করে ফেলছে আমাদের ইমেজগুলো। তার মানে আমাদের অনেকই হেল্পফুল এই ওয়েবসাইটগুলো। আমরা ইমেজগুলো যখন ব্যবহার করবো আমরা এরকম কনভার্ট করে তারপরে ব্যবহার করার চেষ্টা করব, কারণ আমরা চাই আমাদের ওয়েবসাইটগুলো খুব দ্রুত লোড নেক। আর ওয়েবসাইট যত দ্রুত লোড নেয় কাস্টমার খুশি থাকে। আর যদি ওয়েবসাইট লোডিং স্পিড খুব স্লো থাকে সেই ক্ষেত্রে কাস্টমার দেখা যায় বিরক্ত হয়ে যায়, ওয়েবসাইট থেকে চলে যায়, অন্য ওয়েবসাইটে ট্রাই করে তারা। ঠিক আছে। আচ্ছা আমাদের দুইটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে, এই দুইটা আমরা এখন স্লাইড হিসেবে এখানে ইউজ করবো। এখন স্লাইড হিসেবে ইউজ করার জন্য আমরা আবার একটা সেকশন, প্লাস আইকন থেকে এখান থেকে লেআউট নিয়ে নেই। লেআউট নেওয়ার পর আমরা এখানে আবার এই ডট আইকনে আসি। ডট আইকনে আসার পর সার্চ বারে আমরা লিখবো কি স্লাইড। আচ্ছা স্লাইড লেখার পরে ইমেজ, এই একটা স্লাইডের অপশন আসছে আমাদের। আর একটা আছে স্লাইড, এইটা আমাদের প্রো, এটা আমাদের এলিমেন্টর প্রো নিলে আমরা এটা পাবো। যদি এটা আমাদের প্রয়োজন নেই, স্লাইডগুলো আমরা এটা দিয়েই তৈরি করতে পারবো। ওকে, নাও হয়েছে। এখান থেকে আমাদের অ্যাড ইমেজ, থেকে যেহেতু আমাদের ওয়েবসাইটের ভিতরে আপলোড করতে হবে ইমেজগুলো, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই দুইটা আমরা নিতে চাচ্ছি। দুইটা সিলেক্ট করে দিলাম, ওপেন। ওকে, এটা আমাদের হয়েছে। এখন আমরা যদি ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি, এখানে আপনি চাইলে 10-20টা ইমেজ ইউজ করতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার যত ইচ্ছা ইমেজ আমরা এখানে ইমেজ ইউজ করতে পারবেন স্লাইডের ভিতরে। ইনসার্ট গ্যালারি, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইমেজের সাইজগুলো যেন সেম সাইজের হয়। যদি একটা সাইজ বড় একটা সাইজ ছোট হয় সেই ক্ষেত্রে আপনার ইমেজগুলো এখানে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে সাইজগুলো। ঠিক আছে, এখন দেখেন আমার সাইজগুলো ছোট ছোট দেখাচ্ছে, কারণ কি এখানে আমাদের যে ইমেজ সাইজটা এখান থেকে 150x150 করে দেওয়া আছে। আমরা যেটা ফুল সাইজ করে দিই, ইমেজের যে ফুল সাইজটা আছে ফুল সাইজটা চলে আসবে এখানে, ফুল সাইজ চলে আসছে। এখানে আমরা স্লাইড টু শো, এখানে শো করাতে চাচ্ছি কয়টা, আমরা চাচ্ছি যে যেহেতু বড় ইমেজ এটা, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি একটা করে শো হবে, ডিসপ্লে হবে শো। আমাদের এখানে একটা করে শো হচ্ছে ইমেজ এবং স্লাইড হবে। এখানে নিচে যদি আসি দেখি, ওকে ইমেজ সেকশন, এখানে এটার কোনো কাজ নাই। লিঙ্ক, ইমেজগুলো লিঙ্ক আপ করতে চাইলে লিঙ্ক আপ করতে পারবো, লিঙ্ক আপ করার প্রয়োজন নাই। আপনি সেটা এখানে ক্যাপশন লিখতে পারবেন, ক্যাপশন। এখানে সেটিংস গুলো সবগুলো দেখানো তো পসিবল না, আপনি সেটিংস গুলো ঘুরে ঘুরে দেখবেন যে আসলে কোন সেটিংস এর কি কাজ। তারপরে এডিশনাল, এখানে আপনার যেই
ইমেজটা এখানে স্লাইড হইতেছে, এখানে 5000 দেওয়া আছে। 5000 মানে হচ্ছে এখানে 5 সেকেন্ড পর পর স্লাইড আছে। আমি যদি চাই যে আরো দ্রুত স্লাইড হোক, তাহলে আপনি 5 আপনি মানে কত সেকেন্ড পর পর আছে, যদি আপনি 2 সেকেন্ড পর পর চান তাহলে 5 কেটে আপনি 2 দিতে পারেন, মানে 2000 দিতে পারেন, তাহলে একটু আরো দ্রুত এটা আমাদের স্লাইড হবে। আর যদি চাই না আমি 1 সেকেন্ড পর পর স্লাইড করতে চাচ্ছি, তাহলে 1 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে এখন দেখছেন খুব দ্রুত মানে স্লাইড হচ্ছে, মানে এটা 1 সেকেন্ড পর পরে স্লাইড হইতেছে এখন। ওকে, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমি এটা নরমালি সবাই 5 সেকেন্ড দেওয়া থাকে, আপনি চাইলে 3 সেকেন্ড দিতে পারেন। তারপরে স্লাইড ইফেক্ট, এটা স্লাইডে থাক। স্পিড, এটা এখন তো আপনার লেফট দিয়ে দেখি, এটা রাইটে দিলে কি হয়। রাইটে দিলে এটা দেখতেছেন এখন রাইটে মানে ডান পাশে এটা স্লাইড হচ্ছে। আপনি যদি লেফটে রাখেন আর লেফটে আপনার স্লাইড হবে। আপনি সেটিংস গুলো একটু কষ্ট করে ঘুরে ঘুরে দেখবেন এবং দিয়ে দিয়ে দেখবেন কোন সেটিংসটা পরিবর্তন করলে কি ঘটনা ঘটে, এই বিষয়গুলো আপনি ট্রাই করবেন। এখন আমরা এই ইমেজটা যদি চাই একটা বর্ডার দিতে চাইলে বর্ডারও দিতে পারবো। তাহলে এই পেন আইকন থেকে আমরা যদি স্টাইলে আসি, স্টাইল থেকে আমাদের যত স্টাইল আছে কালার বর্ডার এগুলো এখান থেকে কন্ট্রোল হয়। স্টাইল থেকে আমরা কি দেখি, এখান থেকে ইমেজ বর্ডার যদি আমি সলিড বর্ডার দেই, বর্ডার আসছে একটা সলিড। এখানে আরো অপশন আছে ডাবল বর্ডার, মানে এখানে একটু বড় করে দেয় আপনাদের বুঝতে সহজ হবে। দুইটা বর্ডার, ডাবল বর্ডার বলতে দুইটা বর্ডার আসছে একসাথে। তারপরে এখানে ডট বর্ডার আছে, আপনি চাইলে ডট বর্ডার ইউজ করতে পারেন। আরো বর্ডার আছে, অনেকগুলো বর্ডার আছে, আপনার যেটা ইচ্ছে সেইটা আপনি ইউজ করতে পারেন। বর্ডার মানে উইডথ, এটা আপনি এখান থেকে যত ইচ্ছা মোটা করতে পারবেন বর্ডারটারে। তারপরে আমরা এখানে বর্ডারটারে আপনি একটু কোণাগুলো গোল আকারে করতে পারবেন। তারপর আপনি চাইলে বর্ডার কালার দিতে পারবেন এখান থেকে। সেম ভাবে আপনি আরো যাবতীয় যে কাজগুলো করবেন, আমাদের যে ডিজাইন গুলো বর্ডার দেওয়া স্টাইল করা এগুলো সবগুলো স্টাইলের ভিতরে থাকে। আর কন্টেন্টের ভিতরে যদি আমাদের টেক্সট গুলো কন্টেন্ট গুলো এগুলো চেঞ্জের জন্য কন্টেন্ট অপশনের ভিতরে থাকে। আমরা চাইলে এটার বর্ডারের একটা কালার দিতে পারি। ওকে, আমরা একটা কালার ইউজ করলাম অলরেডি। ক্যাপশনের ভিতরে আমাদের কিছু নাই। ক্যাপশন এখানে কিছু ইউজ করলাম না, আমাদের বর্ডারটা হয়ে গেছে। এখন এটা তো আমাদের ডেস্কটপ ভিউতে দেখাচ্ছে এমনটা, এখন আমাদের মোবাইল ভিউতে আসলে কেমন দেখাবে এটা তো দেখার প্রয়োজন আছে। এখন মোবাইল ভিউটা কন্ট্রোল করার জন্য আমরা একটু নিচে আসি। যদি নিচে এখানে দেখেন একটা ডেস্কটপ এবং একটা মোবাইল লেখা আছে, রেসপন্সিভ মোড লেখা আছে। যদি কার্সার রাখি রেসপন্সিভ মোডটা লেখা আসে। আমি রেসপন্সিভ মোডে যদি ক্লিক করার পরে আমাদের উপরে তিনটা অপশন আসছে, আমরা মোবাইল ডেস্কটপ মোড এবং মোবাইল মোড আর যে ট্যাব মোড আর কি। আচ্ছা, এখানে আমরা মোবাইল মোডে যদি যাই, এই হচ্ছে আমাদের লোগোটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো হইতেছে। আর এটা হচ্ছে আমাদের যে স্লাইডটা আমরা ইউজ করছি। এখানে চাইলে আপনি আরো হিউজ পরিমাণ ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নাই। যাই হোক, এখন আমরা ডেস্কটপ মোডটা করে ফেলি। তারপরে আমরা কি করতে পারি দেখি, তারপর আমরা এখানে থেকে একটা টাইটেল নিতে পারি, যে টাইটেল আপনার প্রোডাক্টের নাম দিতে পারি এখানে। ওকে, এই টেক্সটটা আমরা নিয়ে আসি এখান থেকে টেক্সট। এটা আমরা টেক্সটটা আমাদের ইউজ করার জন্য আবার আমরা এই প্লাস আইকনে আসবো, প্লাস আইকনে ক্লিক করব। আমরা এখান থেকে একটা সেকশন নেব, সেকশন নেওয়ার পরে তারপর আমরা কি কাজ করতে হবে, এই ডটে আসবো। ডটে আসার পরে এখানে আমরা টেক্সট লিখবো, টেক্সট এখানে দুইটা আছে, টেক্সট এডিটর আর একটা আছে হেডিং। আমরা এখান থেকে হেডিং নেব, হেডিং এ হেড টেক্সটের ভিতরে আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। এটা মনে করেন আমাদের প্রোডাক্টের টাইটেল। আপনি এখানে যেই লেখা রাখতে চান সেই লেখা দিবেন, আপনার মনের মতো করে ডিজাইন চেঞ্জ করবেন, সমস্যা নেই। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে ডিজাইনগুলো কিভাবে করে, কোথা থেকে কি করলে কোন কাজটা চেঞ্জ হয়, কি পরিবর্তন হয়।
এই বিষয়গুলো দেখানোর জন্য জাস্ট। এখন আমাদের টেক্সটটা লেফট সাইডে সরে আছে, এখন এটা যদি সেন্টার করতে চাই, সেন্টার করার জন্য আমরা এখানে স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে অ্যালাইনমেন্ট অপশন আছে একটা, লেফট, সেন্টার, রাইট, জাস্ট ফিট আছে একটা। সেন্টার করার জন্য সেন্টারে ক্লিক করলে আমাদের যা একটা সেন্টার চলে আসবে। যদি আমরা মোবাইল মোডে আসি, সেন্টার আছে। মোবাইল মোডে আমাদের পাচ্ছে না, 2 লাইনে চলে আসছে, কারণ মোবাইল তো ছোট, এই জন্য টেক্সটটা বড় হয়ে গেছে মোবাইলের তুলনায়। এখন আমরা টেক্সটারে অনেক সময় আমাদের টেক্সট স্টাইল পরিবর্তন হয় বা করার প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, টেক্সট স্টাইলটা পরিবর্তন করার জন্য আমাদের টাইপোগ্রাফিতে আসতে হবে। এখানে আসলাম, আসা থেকে ফ্যামিলি থেকে এখানে রোবোটো নামে একটা টেক্সট স্টাইল দেওয়া আছে। এখানে অনেকগুলো আপনার টেক্সট স্টাইল আছে, আপনি যেইটা ভালো লাগে আপনি একটা একটা দিয়ে ট্রাই করবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। টেক্সট এখান থেকে চিরো বাংলা নামে একটা আছে, ফন্ট আছে। এটা মোটামুটি বাংলা ফন্টের ভিতরে এটা বেস্ট, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে আরো ফন্ট আছে, আপনি একটা একটা দিয়ে দেখবেন যে কোন ফন্টটা দিলে আপনার কাছে সুন্দর লাগে বা কোনটা কি রকমের কাজ করতেছে। আচ্ছা, দেখি ফন্ট। আচ্ছা, আমি এখানে জিরো বাংলা এই, আচ্ছা এইটা দেখি কি এটা, জিরো বাংলা এটাই রেখে দিলাম এখানে। কেন এটা এখন আমাদের, আপনি চাইলে এখান থেকে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সমস্যা নাই। আমার কাছে এটা ভালো লাগে সেই জন্য আমি এই ফন্টটা ইউজ করলাম। এখন আপনি চাইলে ফন্ট সাইজ এখান থেকে বড় ছোট করতে পারবেন। এই ফন্ট সাইজ টেনে বড় করতে পারবেন। তারপর এখানে অপশন আছে একটা একটা করে বড় করার, আপনি যত ইচ্ছা তত রাখবেন, এখানে সমস্যা নাই। টাইটেলটা আপনি অনেক বড় করতে পারবেন। ওকে, 30 দিয়ে রাখলাম আমি। তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে ইংলিশ লেখার ক্ষেত্রে কাজ করে। তবে স্টাইল নরমাল মোডে আছে এটা। এগুলো একটা একটা করে সেটিংস গুলো আপনি দিয়ে ট্রাই করবেন যে আসলে কোনটা দিলে কোন ঘটনাটা ঘটে। তারপরে লাইন হাইট, এখানে 2টা লাইন যখন থাকবে তখন আমরা লাইন হাইট গুলো আমরা বড় ছোট করতে পারবো, এটা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। ওয়ার্ড স্পেসিং, স্পেস দিতে পারবো আমরা এখান থেকে। ওয়ার্ড গুলো যদি দূরত্ব রাখতে চাই দূরে রাখতে পারবো। নর্মালি জিরোতে থাকে, আমরা জিরোতে করে দিলে সব থেকে বেটার হয়। ওকে, আমাদের ইমেজ এবং ফন্ট এবং কিছু লেখা পরিবর্তন করে আজকে দেখালাম। আমাদের আজকের ক্লাসে টোটাল ল্যান্ডিং পেজটা তো ডিজাইন করে দেখানো সম্ভব না, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের বাকি ডিজাইনগুলো দেখাবো। আরও যে চেকআউট আছে, চেকআউটে আমরা কাস্টমার থেকে কি কি ইনফরমেশন নিতে চাচ্ছি, আমরা কাস্টমার থেকে নাম, মোবাইল নাম্বার এবং জাস্ট ঠিকানা, এই ইনফরমেশনগুলো যদি নিতে চাচ্ছি, আমরা বেশি ইনফরমেশনগুলো কাস্টমার থেকে চাবো না, কারণ কাস্টমাররা এত ইনফরমেশন জানে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এতগুলো ইনফরমেশন কাস্টমার দিতে চায় না। সেক্ষেত্রে আমরা সিম্পল একটা কাস্টমারের জন্য তৈরি করব, যে চেকআউট বক্স। তার থেকে 3টা ইনফরমেশন নেব, নাম, মোবাইল নাম্বার আর ঠিকানা। আপনি চাইলে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো নিতে পারবেন। কিভাবে নিবেন, কিভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখাবো। আর আজকের ক্লাস এখনই শেষ করবো ইনশাল্লাহ, আর সামনে আগাবো না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোথায় বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রশ্ন করতে পারেন, কারণ আমাদের মিটের টাইমও শেষ হয়ে যাবে। যারা আমাদের ক্লাসটি কন্টিনিউ করছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি তো প্রথমে যুক্ত হইতে পারি নাই, আপনি রেকর্ডিংটা দেন, আমি এটা দেখতে হবে আমার। আমি এক্সট্রিমলি সরি, আসলে ওকে, আজকে আমার আজকে অন্য একটা রেকর্ডিং দেওয়া হবে ইনশাআল্লাহ। গত ক্লাসের রেকর্ডিংটা যদিও আমার মিসিং হয়ে গেছে, তারপর আজকের ক্লাসে ওই গত ক্লাসে যে কাজগুলো করেছি ওগুলো আজকের ক্লাসে দেখিয়ে দিছি। তা গত ক্লাস যারা করছে আজকের ক্লাসে ওই ভিডিওটুকু দেখলেই বুঝতে পারবে যে গত ক্লাসে আমরা কি কি কাজ করেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সকলে ভালো থাকেন,
ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাস ইনশাআল্লাহ। আমরা একদিন পর পর যেহেতু ক্লাস নিচ্ছি, তাই আগামী কালকে হবে না ইনশাআল্লাহ, আগামী পরশুদিন আবার ক্লাস হবে।